একা একা চা খেতে ইচ্ছা করে না, তাই আজকে আমি বাবুর সাথে লাল চা খাওয়ার প্ল্যান করেছি। তার জন্য আমার জন্য 1 কাপ আর বাবুর জন্য 1.5 কাপ চায়ে পানি দিলাম। তারপর আমি এটাতে দিব 2টা লং, 2টা সাদা এলাচ, একটা দারচিনির সামান্য টুকরা, একটা তেজপাতা আর একটু গোলমরিচের গুঁড়ো। পানিটা হালকা ফুটে আসলো, এখন আমি গরম মশলাগুলো পানির ভিতরে দিয়ে দিব উইদাউট সুগার। এবার আমি 1টা কাপে আমার বাবুর জন্য এই পরিমাণ মধু মিশিয়ে দিব, আর 1টা কাপে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। যেহেতু আমি ভুলবশত লেবু বলে ফেলেছি, তাই বাধ্য হয়ে লেবুটা বেশিই ফেললাম। এই যে একটু সামান্য লেবু, এটা ভিটামিন সি এর কাজ করবে। আর যেহেতু এটা দেশি লেবু, এটাতে কোনো ফরমালিন নেই। এই যে মশলার পানিটা যখন এরকম লাল হয়ে যাবে, তখন আমি আমার বাবুর জন্য এই পানিটা কাপে ঢেলে নেব। আর তারপর দিয়ে দিব একটু চা পাতা। আমি যেহেতু গাঢ় লিকার পছন্দ করি না, তাই চা পাতা দেওয়ার পরপরই চুলাটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমাদের লাল চা। এই যে এইটা আমার বাবুর সন্ধ্যার সময় নাস্তা, একটা দেশি সিদ্ধ ডিম আর একটু চা, উইদাউট সুগার, উইদাউট লিকার। যদিও সবাই ডিমটা সকালে দিতে বলে, আমি ডিমটা অল্টারনেট করে দিই, কখনো সকালে কখনো সন্ধ্যায়। কারণ বাচ্চাদেরকে এক খাবার যে কোনো এক টাইমে প্রতিদিন দিলে বাচ্চারা সেটার পরে বিরক্ত হয়ে যায় আর খেতে চায় না। তাহলে আমাদের চায়ের রেসিপি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।